আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পড়ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। সেই রাসূলের শানে একবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফ্রি তদবির শিক্ষা কোর্সে প্রত্যেককে স্বাগতম। যারা আজকে ক্লাসে অথবা ভিডিও দেখছেন প্রত্যেককে মনের পক্ষ থেকে, মনের গভীর থেকে মুবারকবাদ, স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা হাজিরাত নিয়ে আসছি, রুকাইয়ের মাধ্যমে হাজিরাত। রাকিরা যে রুকাইয়া করে, ডায়াগনোসিস বলে, এই রুকাইয়ের মাধ্যমে আপনি হাজিরাত করবেন। তাদেরকে আয়াত শুনিয়ে, আজানের মাধ্যমে, বিভিন্ন শব্দের মাধ্যমে আয়াত শুনিয়ে তাদেরকে রুকাইয়ের মাধ্যমে হাজিরাত করানো। এই ক্ষেত্রে তার আগে একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা ভিডিও যেভাবে বলি যে আমাদের এই ভিডিওটা যিনি দেখবেন তিনি শুধু অনুমতি পাবেন এই ভিডিওটা দেখার পরে, নিজে শুধু আমল করতে পারবেন, এই তো বিদ্যায় উপকৃত হতে পারবেন। এছাড়া অন্য কাউকে অনুমতি দেওয়া যাবে না। এছাড়া অন্য কাউকে অনুমতি দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হলে আমাদের দায়ী থাকবো না, আমরা এতে আপনার কোনো সহযোগিতা করতে প্রস্তুত থাকবো না। আচ্ছা, রুকাইয়ের মাধ্যমে হাজিরাত। রুকাইয়ার মাধ্যমে আপনি হাজিরাত করবেন কীভাবে রুগীর? এই জন্য রুগী এবং মুদাব্বির যিনি থাকবেন, মুদাব্বিরে তো অবশ্যই অজু থাকতে হবে। তো রুগী যিনি আসবেন ওনাকে বলবেন যে অজু করে পাক পবিত্র অবস্থায় বসতে। রুগী যখন অজু অবস্থায় চারজানু হয়ে বসবে অথবা নামাজের শুরুতে বসবে, তখন মুদাব্বির যিনি রাকি থাকবেন অথবা মুদাব্বির যিনি থাকবেন, ওই রাকি তার বাম কানে গিয়ে ফজরের যে আজানটা আমরা দিয়ে থাকি ওই আজানটা দিবে। অন্য 5 ওয়াক্ত নামাজের সময় তো আমরা সলাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা বলি না, তো ফজরের নামাজের ক্ষেত্রে তো আমরা এই শব্দটা বলে থাকি। ফজরের আজান আমরা যেভাবে দিয়ে পরিপূর্ণ ফজরের আজানটা তার বাম কানে দিবে, দেওয়া শেষ এবং ফু দিবে। সূরা জিনের 1 থেকে 5 নম্বর আয়াত তার বাম কানে পড়ে আবার ফু দিবে। এবং সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, শেষ যে 4 আয়াত রয়েছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 4টা আয়াত পড়ে তার কানে ফু দিবে। এই নিয়মে 5 বার পড়বে। যে নিয়মটা এখন বললাম এই পুরো নিয়মটা 5 বার পড়ে 5 বার ফু দিবে। প্রথম ফজর আজান দিবে, তারপর সূরা জিনের 5 আয়াত, তারপর সূরা মুমিনের 4 আয়াত, এই তিনোটা মিলে একবার হলো। একবার পড়ে তার বাম কানে ফু দিলে আবার পড়ে আরেকবার ফু দিবে, এগুলো আবার পড়ে আরেকটা ফু দিবে, এভাবে 5 বার পড়ে 5টা ফু দিবে। ফু দেওয়ার এই 5 বার যাওয়ার আগেই দেখবেন যে রোগীর মধ্যে আপনার রিপোর্টগুলো বেশি উঠতেছে। প্রথম 2-1 বার করার সাথে সাথে দেখবেন রোগীর অবস্থা, যদি সমস্যা থাকে রোগীর অবস্থা অন্যরকম হয়ে যাচ্ছে, সাধারণ থাকবে না অবস্থা, অসাধারণ কিছু সমস্যা দেখা দিবে। তখন দেখবেন যে রোগী বসে আছে, দেখুন আপনার রোগীর বিভিন্ন ভিডিওতে দেখছেন রোগী কাঁপাকাঁপি করছে। কীভাবে করে? এই তদবিরগুলি যখন প্রয়োগ করা শুরু করে তখন যাই রোগীর সমস্যা থাকলে ওই সমস্যাটা বেশি ওঠে। যদি দেখেন যে রোগী স্বাভাবিক বসা ছিল, এখন রোগী কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, হাত পাও নাড়ানাড়ি, অস্বাভাবিক নড়াচড়া করতেছে, অথবা তার শরীর কাঁপতেছে, কম্পন করতেছে, যেমন শীত লাগলে যেমন একটা কম্পন করে এভাবে করতেছে, অথবা দেখেন যে জোর জোর শ্বাস নিচ্ছে, জোরে জোরে শ্বাস নিতেছে, অথবা যদি বলে যে আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, অনেক প্রচণ্ড ভারী ব্যথা লাগতেছে, অথবা যদি বলে যে শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আমার শরীর জ্বালা পোড়া করতেছে, গরম লাগতেছে, অস্থির লাগতেছে, তখন বুঝে নেবেন যে তার জিন্নাতের সমস্যা রয়েছে। যদি এই সমস্যাগুলি দেখতে পান, এই কাঁপাকাঁপি, শ্বাস নেওয়া, শরীর ভারী হওয়া, শরীরের মধ্যে জ্বালা পোড়া, শরীর অস্থিরতা, এই সিমটমগুলো তার মধ্যে যদি দেখতে পান তখন বুঝে নেবেন যে তার জিন্নাতের সমস্যা রয়েছে। আর যদি দেখেন যে রোগীর শরীরে ভালো লাগে তাহলে বুঝে নেবেন যে আর যদি শরীর ভালো লাগে তাহলে বুঝে নেবেন যে রোগীর জাদুর সমস্যা। যে রোগী একটা সমস্যা নিয়ে আসছে, রোগী দেখা যায় অস্থিরতা, ভালো লাগে না কোনো কিছুই, এই সমস্যাটা নিয়ে আসছে, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আপনার এই তেলাওয়াতটা শোনার পরে তার কাছে একটু একটু ভালো লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে তার মধ্যে, তখন বুঝে নেবেন যে তার জাদুর সমস্যা ছিল, এখন এই জিনিসটা আস্তে আস্তে কাটছে, তখন বলবেন যে আপনার জাদুর সমস্যা। তখন তাকে যে আমাদের জাদুর সেহেরের আয়াত আছে, সামনে
ভিডিও আসতেছে, বীর সেহেরের যে আয়াতগুলো এবং রুকিয়াগুলো আছে এগুলো শোনাবেন, অথবা আপনি নিজে এগুলো নোট করে নিয়ে এগুলো তাকে শোনাবেন। রোগীকে শোনাবেন এই আমাদের যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলো, অথবা আমাদের রেকর্ডগুলো শোনাবেন, অথবা নিজে তাকে তার কানের কাছে গিয়ে তার সামনে পড়ে পড়ে তাকে আওয়াজ দিয়ে শোনাবেন। তাহলে এই রুকের মাধ্যমে আমরা রোগীর জিনের সমস্যা এবং জাদুর সমস্যা পরিপূর্ণ রিপোর্টটা পেয়ে গেলাম, যে তার কী সমস্যা, যে সমস্যাটা পাবো এই সমস্যা অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিয়ে দিব। তো এই হাজিরাতের ব্যাপারে ছাত্রদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আমি রেকর্ডটা অফ করতেছি। আর যারা ভিডিও দেখবেন ইউটিউবে অথবা ফেসবুক পেজে, অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, এবং অনুমতি চেয়ে একটা কমেন্ট করবেন যাতে আপনাকে অনুমতি দিতে আমাদের সহজ হয়। ইনশাআল্লাহ আজকের জন্য এখানেই ক্লাস সমাপ্তি করলাম। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওয়। সেই পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে এবং আপনাদেরকে সুস্থ রাখে, সেজন্য দোয়া চাই। এই বলে আজকের ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।